নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপির দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। ফুলকপি তো অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছেন, একবার এই নতুনত্ব রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করা যাক। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। তো যাই হোক, এদিকে আমি দুটো নিয়ে নিয়েছি ফ্রেশ ফুলকপি। কাটার আগেই একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর দেখুন এখন এইরকম ভাবে ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমি দুটো ফুলকপি দিয়ে আজকের রেসিপিটা তৈরি করছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ফুলকপির পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা পাত্রে তুলে রাখলাম। আর এখন আরো কয়েকবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। ফুলকপিগুলোকে পরিষ্কার করে আরো 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে ধোয়ার সময় একটু বেছে নেবেন, অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে। তো পোকামাকড় ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নেবেন। ফুলকপির পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি ছোট বাটির 2 বাটি দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেব না, আমি এই পরিমাণে ফুলকপির জন্য ওই 2 বাটির মতোই জল দিয়েছি। এরপর ফুলকপিগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। আর দেব একটা পাকা টমেটো, এরকম একটু বড় সাইজের একটা পাকা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাস অন করে দিয়েছি। ফুলকপি আর টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নেব। খুব বেশি সময় ধরে সেদ্ধ করার দরকার নেই, হালকা ভাপিয়ে নিলেই হবে। 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর এর থেকে বেশি কিন্তু এখন ফুলকপিগুলো সেদ্ধ করব না, টমেটোটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সময় এখন রান্না করব না, এখন এটাকে নামিয়ে নেব। যে কোনো একটা ঝুড়ি বা যে কোনো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নামিয়ে নেব, যাতে করে যা এক্সট্রা জল রয়েছে জলটা ঝরে যায়। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে ফুলকপি একটা ছিদ্রযুক্ত পাত্রে নামিয়ে নিয়েছি, জলটাকে ঝরিয়ে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। ফুলকপি সেদ্ধ করে নেওয়া জলটা কিন্তু ফেলে দেব। এদিকে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়ে তাতে 4 চামচ মেপে 1 চামচ দিয়ে দিলাম আতপ চাল, ছোট টুকরো 2 টুকরো দিয়েছি দারচিনি, 1 চা চামচ দিয়ে দিলাম মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এখানে কিন্তু গোবিন্দভোগ চাল ব্যবহার করার কোনো দরকার নেই, আমি তো আতপ চাল ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে আতপ চাল না থাকে তাহলে ভাত রান্না করার যে চালটা হয় মানে সেদ্ধ চাল, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে, তবে যেন পুড়ে না যায় অবশ্যই খেয়াল রাখবেন। এদিকে চাল আর মশলাগুলোকে একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে, এখন একটা পাত্রে নামিয়ে রাখলাম। খুব ভালো মতো করে ঠান্ডা করে নেব, সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আবারও ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এখন ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। টমেটোটা কিন্তু এর মধ্যে এখন দেব না, শুধুমাত্র ফুলকপিগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। নুন হলুদ দিয়ে খুব ভালো করে ফুলকপিগুলোকে এখন ভেজে নিতে হবে। ফুলকপিটাকে রান্নার আগে কিন্তু বেশ ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ একটু সময় ধরে ভেজে নিতে হবে। অনেক সময় ফুলকপির থেকে একটা উগ্র গন্ধ বেরোয়, ফুলকপিটাকে ভালো মতো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিলে সেই বাজে গন্ধটা কিন্তু একদমই থাকবে না। তো আমি বেশ খানিকক্ষণ সময় ধরে ফুলকপিগুলোকে এইরকম ভাবেই ভেজে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ফুলকপিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। আর এখন ভেজে নেওয়া ফুলকপিগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। ফুলকপিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সাদা জিরে আর একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি একটু ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। আর রান্নায় সুন্দর কালার এবং টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি। ফোড়নের সাথে একটু কয়েক দানা মতো চিনি দিলে কি হবে, রান্নার কালারটা ভীষণ ভালো আসবে আর সমস্ত কিছু টেস্ট ব্যালেন্স হবে, স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। 3টে মিডিয়াম সাইজের আলুকে বেশ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম।
আলুগুলোকে দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য একটু লবণ হলুদ দিয়েছি। খুব ভালো করে আলুগুলোকেও কিন্তু এখন ভেজে নিতে হবে। ফোড়নটা দিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কড়াইতে ভাজা হতে থাকুক, এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। যে সেদ্ধ করে নেওয়া টমেটোটাকে রেখেছিলাম, টমেটোটা হাত দিয়ে হালকা করে একটু ম্যাশ করে তারপরে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করছি। 5টার মতো দিয়েছি শুকনো লঙ্কা, 3টে দিয়েছি কাঁচা লঙ্কা। 1 ইঞ্চির মতো আদা ছোট টুকরো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়েছি হাফ চামচ গোটা সাদা জিরে। অল্প জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, টমেটো যদি একটু সেদ্ধ করে রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার কালারটা ভীষণ ভালো আসবে। এভাবে একবার করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম মিহি পেস্ট করে নিয়েছি মশলাটা, আর একটা বাটির মধ্যে মশলাটাকে নামিয়ে নিলাম। মশলার বাটিটাকে সাইডে সরিয়ে রেখে আবারও ওভেনের কাছে চলে এসেছি। দেখুন, আলুগুলোকে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতেই আলুগুলো মোটামুটি 40% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ একদম চলে যাওয়া পর্যন্ত, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখুন, বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। মশলার থেকে যা এক্সট্রা জল ছিল পুরোপুরি টেনে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর কিন্তু খুব বেশি সময় এখন কষাবো না, মশলাটা বেশ ভালো করেই কষানো হয়েছে। এর মধ্যে এখন ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। খুব ভালো করে ফুলকপি দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে ফুলকপির মধ্যে লবণ মশলা খুব ভালো মতো করে ঢোকে। বেশ ভালো করে এইভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। আর এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ফুলকপি আলু সমস্ত কিছু ভাজবার সময় যেহেতু বেশ খানিকটা নুন হলুদের ব্যবহার করা হয়েছে, অবশ্যই কিন্তু সে কথা মাথায় রেখে এখানে লবণ হলুদ ব্যবহার করতে হবে। পরিমাণ মতো আমি নুন হলুদ দিয়েছি। খুব ভালো করে এইভাবে এখন কষিয়ে নেব বেশ খানিকক্ষণ। ফুলকপিগুলোকে দিয়ে মোটামুটি আরো 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমি কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেই রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে নেবেন। ফুলকপিগুলোকে যেহেতু ভাপিয়ে নেওয়া আছে আর খুব ভালো করে ভাজা আছে, আলুগুলোকেও বেশ সময় নিয়ে ভেজে নিয়েছি, তো ফুলকপি আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, সেই হিসাবে জলটা দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা আমি একটু ঝোল ঝোল রাখবো, একদম শুকনো তৈরি করব না, সেই হিসাবে জল দিয়েছি। ঝোল ফুটে এসেছে, এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব ফুলকপি আর আলুগুলো যাতে একদম পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে যায়। রান্নাটা হতে থাকুক, এদিকে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, ভাজা মশলাটাকে এখন গুঁড়ো করে নেব। একটা হামানদিস্তার মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন, আবার মিক্সিতে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। যেহেতু একদমই অল্প মশলা, সেজন্য আমি হাতেই হামানদিস্তাতে এরকম সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, একদম মিহি করে গুঁড়ো হয়ে গেছে। আর বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। এই মশলার কারণেই কিন্তু এই রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এদিকে আবারও ওভেনের কাছে চলে এলাম। 5 থেকে 6 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর এখন ঢাকাটাকে খুলে নিলাম। আলু ফুলকপি সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আর খুব বেশি সময় রান্না করবার দরকার নেই। ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, পুরোটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে তরকারির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম ভাতে খেতে অসাধারণ লাগে, এমনকি রুটি পরোটার সাথেও আপনারা ফুলকপি আলুর এই রেসিপি তৈরি করে পরিবেশন করতে পারবেন। তরকারিটাকে এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন, এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা কিন্তু অবশ্যই একবার আলু ফুলকপির নিরামিষ তরকারি এইরকম ভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।